অপু ভাই আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ব্র্যান্ডের জায়গা। ওহে বৎস, আমরা যখন বাদশা ছিলাম তোমরা তখন বাচ্চা ছিলা। আকিকার জন্য প্রস্তুতি নিতেছি। আপনাদের আকিকা দিলে খাচ্ছি দিব না, গুরু ফেলে আকিকা দিব। যে কেউ নিয়ে আপনারা কথা বললেন না, কারণ রোস্টিং কিন্তু একজনের পপুলারিটি দেওয়ার একটা মাধ্যম। আমার ভিতর মানে একটা আছে, কি বলবে, আমার ভিতরে একটা রাগ আছে, জেদ আছে, যে আমি যেটা করতে চাই ওটা কইরা চাই। নাফিদ একটা সেলিব্রিটি হইছস, দুবাই শহরে গিয়া বিয়া না কইরাও এক গাই নিয়ে ভিডিও বানাইতাছ। তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমরন ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এখন আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের বিশিষ্ট 5 জন বিশিষ্ট 5 জন বিজনেসম্যানের পরিচয় করে দেবো, যারা অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো বলা মানে যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না ততদিন পর্যন্ত আমি তার জুড়ানো মাথায় রাখবো। আলহামদুলিল্লাহ, হয়তো ভুল ত্রুটি জীবন অনেক করতে, এই জন্য আমি সরকারকে ক্ষমা পাচ্ছি। অতীত যদি কোনো বাজে কাজ করে থাকি এটার জন্য আমি আপনাদের ক্ষমা পাচ্ছি। গাইস, এবার অস্ট্রেলিয়ার গাভিওয়ালা নামক খ্যাত অপু ভাই নাকি আজীবনের জন্য ওমর পিছু লেগে থাকবে যতদিন না ওমর অপুর কাছে মাফ না চাইবে। এবং ওমর ফায়ারকে নিয়ে আর কড়াভাবে জবাব দিয়েছেন এই অপু, এবং এই বিষয়ে ওমর ফায়ার কি জবাব দিল তা জানবেন আজকের এই ভিডিওতে। এমনকি গাইস, ওমর ফায়ারের ছবিতে অপু প্রস্তাব করে দিয়েছে, এই নিয়ে কথা বলবো। এবং রোস্টার ফারাবি ভাই ওমর ফায়ারকে লারা দিয়ে সেই ভিডিওটি তিনি কেন রিমুভ করে দিল সেই বিষয়টিও জানাবো আজকের ভিডিওতে। এমনকি ভাইরাল কাপড় ব্লগার রাজাকের সেপারেশন হওয়ার নামে গোমরগুলো ফাঁস করা হবে, তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, চলুন আর বেশি কথা না বাইরে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, বরাবরের মতো ওমর ফায়ারের ভাইরাল হওয়ার রিলস ভিডিওটা দেখে আসি, তারপর আমরা বাকি আপডেটে ফিরছি। এখন দেখি তারাও আমার ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। আইডিয়াটা তুই খারাপ হতে নাই, সেলুনের নাম হইব পুষ্পা লেখা। তো গাইস, ওমর ফায়ার এবং অস্ট্রেলিয়ার গাভিওয়ালা অপুকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড়, যেখানে যায় সেখানেই এদের নিয়ে গুঞ্জন। তবে এরই মাঝে কিছু মানুষ এখন ওমর ফায়ারকে নিয়ে খোঁচা মেরে ভাইরাল হতে যাচ্ছে, যার মধ্যে রোস্টার ফারাবি অন্যতম। গাইস, রোস্টার ফারাবি ওমর ফায়ারকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলেছেন, যে কথাগুলো একদমই ভিত্তিহীন। তো রিসেন্টলি গত ভিডিওতে ওমর ফায়ার আর্মিরা এত রেসপন্স করেছেন এই ভিডিওতে, যে কারণে সে রোস্টার ফারাবির ভিডিওটা রিমুভ হয়ে যায়। আর মজার বিষয় হলো এই ফারাবি কিন্তু একসময় ওমরের ফানি ভিডিও রিয়েকশন দিত, আর এখন ওমরের বিপক্ষে আজে বাজে কথা বলছেন এই রোস্টার ফারাবি, যে কথাগুলো ওমর প্রেমী যারা রয়েছেন তারা নিতে পারছে না। তো যাই হোক গাইস, সম্প্রতি দুবাইয়ের গাভিওয়ালা তার গাভিটাকে নিয়ে দেখা যায় ফটোশুট করছে, এবং সেখানে অপু ওমরকে আবার খোঁচা মেরে কি বলো চলুন দেখে আসি। ব্র্যান্ডের জায়গা। হ্যাঁ গাইস, ওমর ফায়ারকে আমরা অনেকে ব্র্যান্ড বলে দাবি করি, যার কারণে অপু খোঁচাটা মারলো, এই আর কি। অপু ভাই আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। এটা আমার জিদ, এটা আমার রাগ। আমি যেটা বলি ওটা করি, আজকে না করবো 1 বছর পরে করবো না। আমার আল্লাহ যদি আমার বাঁচায় রাগ করবো। আর প্রিভিয়াস ভিডিওগুলোতে অপু ওমরকে হুঁশিয়ারি করেন, যতদিন না ওমর অপুর কাছে মাফ না চাইবে ততদিন অপুর শত্রু থাকবে এই ওমর। ঠিক আছে, ও আমার কাজকে ছোট করছে, দ্যাটস ওয়াই আমি ওরে নিয়ে ভিডিও বানাইছি। আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো বললাম আমি যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইবো না ততদিন পর্যন্ত আমি তার জুড়ানো মাথায় রাখবো। আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না করে। তো বলি কি ভাই গাভিওয়ালা, তাতে ওমরের চুল ছেড়ে যাবে। তুমি ডাব বিক্রি করতেছো, ডাব বিক্রি করে খাও। তোমার এই মুখে ব্র্যান্ডের জিনিস নিয়ে কথা বলে ব্র্যান্ডের নামটা খারাপ করো না। তো গাইস, এদিকে ওমর ফায়ার কিন্তু একজন সাইলেন্ট কিলার হিসেবে অপু ভাইকে এখনো কিছু বলছে না। ওমর এক ভিডিওতে সবাইকে ভরে দেওয়ার ক্ষমতা রাখে। যখন একটা কন্টেন্ট বানাই অনেকগুলা প্যারোডি ক্যারেক্টার প্লে করি, আমি কোনো একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করি না, ঠিক আছে? আর আসলে আমি যখন একজনের ছেড়ে দিই না, তখন ওই একজন বেশি মাতামাতি করে, যাতে আমি ওরে নিয়ে পরবর্তীবার কথা বলি। একটা জিনিস যদি আপনি একটু যাচাই করে দেখেন, মানে একটা গ্যাং আছে। আপনার স্মার্টফোন এখন আয়ের মেশিন। ভাবছেন কিভাবে টিকেক্সে গেম খেলুন আর আয় করুন 800 টাকা, 150% এই বিপিএল এ স্পেশাল রিল বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত জিতুন। টিকেক্সে জিরিতে গেম খেলুন এবং উপভোগ করুন প্রতিদিন 50টি ফ্রি স্পেনের সুবিধা। মাত্র 500 টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে টিকেক্সের থেকে বিশেষ চমক 1000 টাকা বোনাস। জিনি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতুন প্রতি সপ্তাহে আইফোন 16 প্রো ম্যাক্স এবং 900% সাপ্তাহিক স্লট রিচার্জ বোনাস। টিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার পিক্সেল 9 প্রো, এসআর নাইট্রো 5, গুগল পিক্সেল 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাস 3। আপনার যেটা টাকা তুলুন সুবিধাজনক ও নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায়ে এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমে থেকে বিনামূল্যে টিকেক্স রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। ঠিক আছে, টিকটক আমিও করি। আমি টিকটক করি না, আমি কোনোই স্বীকার করবো না টিকটক করি। টিকটক অগিয়ে করি। আমি কিন্তু ওই কাতারের মানুষ যারা অতিরিক্ত ফালাফালি করে, সবসময় এদের বিরুদ্ধে করি। যারা মানে এটা আর বলার কিছু নাই, এরা আমার অডিয়েন্স বা বাইরের অডিয়েন্স যারা আছে তারা বুঝে নিবে। তো একটা কথা কই, আমি রোস্ট করি না ভাই। হ্যাঁ, আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই এটা হলো আমার 5%।
বাদ বাকি যে 95% না ওটা দিয়ে দিলে মানে এর বেশি আর কিছু বলবো না। আমি 5% দিই, 5%, তাতে নাকি আমি রোস্ট করি। আমি তো অনেক রুলস মেনে চলি। আমি যদি প্রকৃত পক্ষে রোস্টই করতাম তাইলে মানে কি করতাম, মানে বাপ চাচা মা বই সবাই বলতো আমার ভিডিওতে। হ্যাঁ গাইস, ওমর ফায়ার আবারও বহু ব্যবসায়ীদের নিয়ে নিজের কণ্ঠে র্যাপ গান গাইবে। আর আপনারা ইতিমধ্যে জানেন ওমর এখন নেপাল ট্যুরে আছে, যেখানে তিনি ট্যুর শেষ করে ধামাকে নিয়ে আসবে, যেটা তিনি নেপাল ট্যুর শেষ করে করবে। আমি একটা মিউজিক বানাবো, একটু ফানি টাইপের মিউজিক। আর মানুষের মতো ভাববেন না যে হয়তো মিউজিক ভিডিওতে আমি মেয়ে নিয়ে নাচবো, ঘটনাটা এমন না, মেয়ে নিয়ে নাচবো না, তারপরে আমার ওরকম নাচানাচিও থাকবো না। হয়তো আমি একটু আর কি আকিকার জন্য প্রস্তুতি নিতেছি, ভাবতাছি আকিকা দিলে আর খাচ্ছি দিব না, ডাইরেক্ট গরু ফেলে আকিকা দিব, ঠিক আছে? তো এই জন্য একটু টপ কোয়ালিটির মানে আমার চিন্তা ভাবনা, গান আমারই লেখা, ঠিক আছে? গামু হয়তো আমি, হয়তো আমার কণ্ঠ এত ভালো হবে না, বাট মজা পাইতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এটা নেপাল থেকে আসার পর একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করবো। হ্যাঁ গাইস, এছাড়া এসব কন্ট্রোভার্সি নিয়ে ওমর ফায়ার আর্মিরা কি কি প্রতিবাদ করেছে চলুন সেগুলো দেখে আসি। নাফিদ একটা সেলিব্রিটি হইছস, দুবাই শহরে গিয়া বিয়া না করিয়াও এক গাই নিয়ে ভিডিও বানাইতাছস, সাথে নাকি আমার উমর ভাইকে নিয়া ট্রল করতাছস। তো ভাই বলি কি, আমরা উমর ভাইয়ের ফ্যান। গুড মর্নিং গাইস, নিউ ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে এখনই দেখে আসো। বায়োতে লিঙ্ক দেওয়া আছে, আমি একটু ঘুমাই, তোমরা দেখে আসো। ওকে ঠিক আছে ভাই, আপনি ঘুমান, আমরা দেখতেছি ভিডিওটা মনে আনকমন হবে, সবাই দেখে যাবেন ভিডিওটা। ওই ভিডিওটা তো পাইছি, ভিডিওটা সবাই দেখে যাবেন। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। সেই লাগছে ভিডিওটা। এই যে দুটো ছবি আছে, পিছনে একটা ভাই বসে আছে, ভাইকে দেখাবো, ভাই চিনে কিনা, আসেন ভাই। এই যে দুটো লোকের ছবি, আপনি চেনেন কিনা দেখেন তো? অবশ্যই ভাই চিনি, একটা ওমরন ফায়ার আর একটা অপু, যে এখন বর্তমানে দুবাই টাবের ব্যবসা করে। তাহলে আপনি কার ফ্যান ভাই? কার ফ্যান মানে? অবশ্যই ওমরন ফায়ারের ফ্যান। বাংলাদেশের ভিতরে 95% তো ওমরন ফায়ারের ফ্যান। অপুর কোনো ফ্যান আছে নাকি? যদি অপুর ফ্যান থাকে তাহলে অপুর মতন তারা ডাবের ব্যবসা করে, বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। ভাই অপু ভাই এবং ওমরের মধ্যে সেরা কে? আমার মতো অপু ভাই এবং ওমরের মধ্যে সেরা হচ্ছে ওমরান ফ্যান। ওমরের ফ্যান কেন ভাই? ওমরান ফ্যান না হওয়ার তো কোনো কিছু নাই। মানে বর্তমানে হয়তো একটা ট্রেন্ডিং ভিডিও দেখতেন যে ওমরকে মানে অপু ভাই পচাইছে, আসলে কি অপু ভাই তো ভিউ হয় না, এই ভিউটা কামানো। তো guys, যাই হোক, ওমর ফায়ার আর্মি যারা আছেন তারা সারাদিন ওমর ফায়ার কিং লিখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওমর সম্পর্কিত ভাইরাল আপডেট পেতে। তো যাই হোক গাইস, অন্যদিকে কাপড় ব্লগার রাজাকের সেপারেশন হচ্ছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে খুবই ট্রেন্ডিং এ ছিল তাদের বিষয়গুলো। তবে এবার আবার গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তাদের একসাথে দেখা যায় যে রাজার চোখের সমস্যা হয় হসপিটালে আকি দেখা করতে গিয়েছে, আর এই হলো সেই ভিডিওগুলো। এই শোনো, তোমাকে আমি দত্তক দিয়েছি। আচ্ছা, একটা আপু বলছে আমি কোনো দত্তক দিচ্ছি। আপু আমি তোমাকে বলি, তোমাকে পালার ক্ষমতা আমি রাখি, আর মেয়েকে তো আমি রানীর মতো বড় করবো, এটা তো সবাইকে আমি বলছি, তোমাকে পালারও ক্ষমতা আমি রাখি, বুঝছো? ভিডিওটা আজকে দীর্ঘায়িত করবো না, ভিডিওটি আজকে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।